সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের দোয়ায় আমিও এক প্রকার ভালো আছি। কর্ণফুলী যে চৌধুরী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি অনুপম দাশগুপ্ত, প্রভাষক, রসায়ন বিভাগ, কর্ণফুলী যে চৌধুরী কলেজ। আমরা আলোচনা করছিলাম রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন অধ্যায়টি। আজকে আমাদের 14তম লেকচার। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। পিএসটা নিয়ে, পিইউএস এবং পিএস স্কেল এটা নিয়ে। তোমরা সবাই জানো পিএসটা হচ্ছে খুবই একেবারে একটা ভাইটাল একটা জিনিস কেমিস্ট্রিতে। এটা থেকে সবসময় কিন্তু প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন থেকে থাকে, সিকিউ বলো এমসিকিউ বলো, সবসময় কিন্তু এটাতে কী হবে, প্রশ্ন হবে। তাই আমি আশা করব তোমরা এই আজকে ক্লাসটা একটু ভালোভাবে দেখবে। যদি কারো কোনো কনফিউশন থাকে, আমি আশা করব এই ক্লাসটা দেখার পরে তোমাদের পিএস সম্পর্কিত যে ভীতিটা থাকবে সেটা দূরীভূত হয়ে যাবে। তাহলে এখানে দেখো, গত ক্লাসে আমি কিন্তু অসল্টের লৌহকরণ সূত্র একটা নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমি ওটার কিছু অ্যাপ্লিকেশন এখানে আলোচনা করছি। তাহলে দেখো, 30°C তাপমাত্রায় 0.2 মোলার ফর্মিক অ্যাসিডের বিয়োজন মাত্রা কত? এখানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকটা দেওয়া আছে কে এর 1.8 × 10⁻⁴। তাইলে ফর্মিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবকটা আমি দেখাই। বিয়োজনটা হচ্ছে পরে এটা অ্যানায়ন এবং ক্যাটায়নে বিয়োজিত হয়েছে। দুইটা এটা কিন্তু সমসত্ব অবস্থায় আছে। দেখো সমসত্ব কেন, রিঅ্যাকশন এবং প্রোডাক্ট অল আর অ্যাকুয়াস সলিউশন, অল আর ইন অ্যাকুয়াস স্টেট। সো এখন কে ইজ ইকুয়াল টু, যদি ফ্রম অসওয়াল্ট লৌহকরণ সূত্র থেকে আমরা পাচ্ছি কি কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি √K/C। তাহলে এখানে কে ভ্যালুটা আমরা দেওয়া আছে 1.8 × 10⁻⁴। এটা বসানোর পরে সে ঘনমাত্রা হচ্ছে কত, 0.2 মোলার। তাহলে বের করার পরে আমি আলফাটা বিয়োজন ধ্রুবকটা পেয়ে গেলাম। এরপর দেখো, 27°C তাপমাত্রা ইথানোয়িক অ্যাসিডের 0.15 মোলার ঘনমাত্রার দ্রবণের 12% আয়নিত হয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কত? তাইলে ম্যাথগুলো করার সময় সবসময় খেয়াল রাখতে হবে কি এটার বিয়োজন ধ্রুবক, বিয়োজন যে রিয়েকশনটা সেটা সবসময় দেখাতে হবে। তাহলে এখন দেখো, এখানে ইথানোয়িক অ্যাসিড সেটাকে বিয়োজিত করার পরে S+ ও CH3 C হয়েছে। এটা অল আর ইন অ্যাকুয়াস স্টেট। তাহলে আমরা বলতে পারবো এটা কি একটা হোমোজেনিয়াস অবস্থায় আছে। তাহলে ফ্রম অসওয়াল্ট লৌহকরণ সূত্র থেকে আমরা জানি কি কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। তাহলে আমরা কে ইজ ইকুয়াল টু আলফা হচ্ছে কত, 12% বিয়োজিত হচ্ছে। তাহলে 12/100। এটা করার পর আমরা পাচ্ছি কি 0.12 হোল স্কোয়ার ইন্টু সি হচ্ছে কি 0.15। তাহলে কে সমান পেলাম হচ্ছে কত, 2.16 × 10⁻³ এবার আমরা আলোচনা করব পিএস নিয়ে। তাহলে পিএস জিনিসটা কি? তাহলে পিএস আমি অনেক শিক্ষার্থী দেখেছি যে পরীক্ষা খাতা মূল্যায়ন করার সময় পিএস লেখার ক্ষেত্রে তোমরা কিন্তু পিএস এবং দুটোই বরাবর লিখে ফেলো। এটা কিন্তু একটা রং। কারণ লিখতে হবে কীভাবে, পিটা একটু ছোটো করে লেখার পরে পি এর মাথা বরাবর কি লিখতে হবে এসটা, মানে এসটা একটু উপরে থাকবে, পিটা একটু নিচে থাকবে। যেভাবে এখানে স্লাইডে দেওয়া আছে ঠিক সেভাবে লিখতে হবে। তুমি যদি পিটা উপরে এসটা নিচে এভাবে লেখো, অথবা অথবা পি পি বরাবর এসটা লেখো, তাহলে কিন্তু এটা কিন্তু কি, এটা কিন্তু টিচার চাইলে এটাকে ভুল হিসেবে কাউন্ট করতে পারে। আসলে এটা কিন্তু রং। তাহলে পিএসটা লিখবে হচ্ছে এভাবে। এবার দেখো পিএসএ পূর্ণরূপটা কি? পিএসএ পূর্ণরূপটা আমরা বুঝে হচ্ছে কি পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন। অর্থাৎ এখানে হাইড্রোজেন আয়নের পাওয়ারটা নিয়ে কি আলোচনা হবে আমাদের। তাইলে গাণিতিকভাবে পিএস ইজ ইকুয়াল কোনো দ্রবণে বিদ্যমান হাইড্রোজেনের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কি বলে, পিএস বলে। ঋণাত্মক লগারিদম হবে। তাহলে এটা যদি আমি ম্যাথমেটিক্যালি দেখি, পিএস ইজ ইকুয়াল টু -log(S+) ঘনমাত্রা। তাহলে পিএস এর পূর্ণরূপ হচ্ছে কি পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন। তাহলে পানির আয়নিক গুণফল থেকে আমরা জানি কি S+ এর ঘনমাত্রা ইন্টু ওই সাইনের ঘনমাত্রা ইন্টু 10⁻14। তাহলে উভয় দিকে -log নিয়ে যে আমরা যদি পাই -log(S+) -log(OS- ইজ ইকুয়াল টু 14। তাহলে এখন যদি মাইনাসটা উঠিয়ে দিই, পিএস প্লাস পিওএস ইজ ইকুয়াল টু কত, 14। তাইলে আমাদের কিন্তু এই দুইটা সূত্র কিন্তু ম্যাথমেটিক্যাল করার জন্য অবশ্যই লাগবে। পিএস ইজ ইকুয়াল টু -log(S+) আর পিওএস প্লাস পিওএস ইজ ইকুয়াল টু 14। এবার আমরা দেখব বিশুদ্ধ পানির ক্ষেত্রে পানির পিএস ইজ ইকুয়াল টু পিওএস ইজ ইকুয়াল টু 7। অর্থাৎ বিশুদ্ধ পানির ক্ষেত্রে পিএস এবং পিওএস উভয় হচ্ছে কি 7। অর্থাৎ এটা হচ্ছে কি
নিরপেক্ষ স্টেটে আছে। তাহলে বিশুদ্ধ পানি যেহেতু আমরা বের করবো এস প্লাস ঘনমাত্রা 10⁻⁷, তাহলে পিএস হবে কি 7। যখন এস প্লাস যোগ করার পর যখন 10⁻⁶ হবে তখন পিএস হবে কি 6, যেহেতু মাইনাস লগ এস প্লাস আমরা এস প্লাসটাতে বসাবো। 10⁻⁵ হচ্ছে পিএস ইজ ইকুয়াল টু 5, 10⁻⁻0 ইজ ইকুয়াল টু পিএস ইজ ইকুয়াল টু 0। এবার আমরা বিশুদ্ধ পানির পিএস ইজ ইকুয়াল টু পিওএস ইজ ইকুয়াল টু 7, তাহলে বিশুদ্ধ পানি হচ্ছে ওএস মাইনাস 10⁻⁷, পিওএস ইজ ইকুয়াল টু 7, তাহলে পিএস ইজ ইকুয়াল টু 7। ও হাইড্রোক্সিল যোগ করার পরে 10⁻⁶ হলে পিওএস ইজ ইকুয়াল টু 6, পিএস ইজ ইকুয়াল টু 8, তাহলে পিওএস ইজ ইকুয়াল টু 5, পিএস ইজ ইকুয়াল টু 9, পিওএস ইজ ইকুয়াল টু 0 হলে পিএস ইজ ইকুয়াল টু 14। এবার এখানে দেখো পিএস ও পিও স্কেল যেটা যখন নিরপেক্ষ স্টেটে থাকবে এটা কিন্তু পিএসটা কিন্তু 7 থাকবে নিরপেক্ষ স্টেটে। যখন পানির ক্ষেত্রে যখন এটার সাথে আস্তে আস্তে যখন এটা একটু অ্যাসিডিটি হবে তখন এটা কি 7 থেকে আস্তে আস্তে নিচে চলে আসবে। যখন 0 কাছাকাছি যখন 2, 3, 4 তখন এগুলোকে আমরা কী বলবো অম্লীয় অবস্থা ধরে নিব। আর যখন 7-এর উপর 8, 9 এইভাবে চলে যাবে তখন ওই স্টেটটাকে আমরা কী বলবো ক্ষারীয় অবস্থায় বলবো। পিএসটা কিন্তু বিভিন্ন জিনিসের কিন্তু পিএস নির্ণয় করা হয়, যেমন পিএসটা সব জায়গায় লাগে। পিএসটা নির্ণয় করার যে প্রসেসটা হচ্ছে যে প্রাচীনতম যে প্রসেস সেটা হচ্ছে লিটমাস পেপারে ডুবিয়ে সেখানে লিটমাস পেপারের কালারটা দেখে তাহলে বুঝে নেওয়া যায় সেটা কি নিরপেক্ষ নাকি অম্লীয়, এভাবে ক্ষারীয়। আর এখন আধুনিক হচ্ছে আধুনিক পিএস মিটার, ডিজিটাল পিএস মিটার আবিষ্কার হয়ে গেছে। ডিজিটাল পিএস মিটারে তুমি যদি যে কোনো যে জিনিসের যে পিএস নির্ণয় করতে চাও সেটার সলিউশনের মধ্যে পিএস মিটার যে ইলেকট্রোডটা আছে সেটা যদি ওইখানে চুবিয়ে রাখার পরে কিছুক্ষণ পরে কিন্তু সে ওই জিনিসটার অটোমেটিক ভ্যালুটা নিয়ে নেবে। তাহলে তুমি তখন ওটা দেখে কিন্তু কি অটোমেটিক ভ্যালুটা পিএসএ ভ্যালুটা পাওয়া যাবে। তাহলে এখন কিন্তু সব জায়গায় বিভিন্ন ল্যাবরেটরিতে, ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি বলো, যে কোনো ল্যাবরেটরি বলো, ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি, সব জায়গায় এই ডিজিটাল মিটারের সাহায্যে কী করা হচ্ছে পিএসটা নির্ণয় করা হচ্ছে। পিএসটা যে কোনো জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ পিএসের উপর বেস করে কিন্তু কি অনেক কিছু নির্ভর করে। তাহলে দেখো পিএসের সর্বনিম্ন মান 0, নিরপেক্ষ মান হচ্ছে 7, সর্বোচ্চ মান 14 ধরে 25°C তাপমাত্রার সাপেক্ষে পিএসের একটি স্কেল উপস্থাপন করা হয়। 1909 সালে ডেনিশ বিজ্ঞানী এসপিএল সোরেনসেন কর্তৃক উপস্থাপিত এই স্কেলটি হচ্ছে কি পিএস স্কেল নামে পরিচিত। পিএসের কিন্তু প্রচুর ম্যাথ কিন্তু এমসিকিউতে আসে, যেরকম দেখো যদি আমরা আলোচনা করি 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএস নির্ণয়, তাহলে কিন্তু এখানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি 2S প্লাস অ্যাজ অপর 2 তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.005 মোলার। যেহেতু এখানে S প্লাসের আগে একটা 2 রয়েছে, ব্যালেন্স করার ক্ষেত্রে সেহেতু 2 দিয়ে গুণ হবে। অনেক শিক্ষার্থী কিন্তু এই জায়গায় একটা মেজর ভুল করে ফেলে, 2টা গুণ করে না, এখানে কিন্তু 2টা গুণ করতে হবে 2 × 0.005 মোলার। তাহলে পিএস ইজ ইকুয়াল টু মাইনাস লগ S প্লাস, তাহলে মাইনাস লগ 0.01 বসানোর পরে এখানে পাচ্ছে কত 2, তাহলে সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএস হচ্ছে 2। তাহলে যেহেতু এটা পিএস তাহলে বুঝতে হবে কি সালফিউরিক অ্যাসিড একটা অম্ল, যেহেতু এটা পিএসটা। এখন যদি আমরা 0.005 মোলার HCl পিএস নির্ণয় করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের, তখন কী হবে দেখো HCl এর ঘনমাত্রা 0.005 মোলার, তখন S প্লাসে হচ্ছে কি 0.005। তাহলে আমরা যে পিএস ইজ ইকুয়াল টু মাইনাস লগ S প্লাসে যদি এটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা কী পাবো পিএসের ভ্যালুটা পাবো। এবার দেখো 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিডে যদি পিএস নির্ণয় করতে চাই তাহলে কিন্তু তখন আমাকে কী করতে হবে আমাকে অসল লঘুকরণ সূত্রটি ইউজ করতে হবে, কারণ এখানে ঘনমাত্রা দেওয়া আছে C ইজ ইকুয়াল টু 0.1 মোলার, আর অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে কত, এটা 1.88 × 10⁻⁵ যদি অ্যাসিডকে দেওয়া থাকে তাহলে অ্যাসিডের বিয়োজ্য মাত্রা আমাকে বের করতে হবে। অ্যাসিডের বিয়োজিত হচ্ছে কি আলফা ইজ ইকুয়াল টু √K/C, তখন এখানে K এর ভ্যালুটা আমি বসাবো 1.88 × 10⁻⁵, আর C এর ভ্যালুটা বসাবো হচ্ছে 0.1 মোলার। তাহলে রুট করার পর আমরা পাচ্ছি যেটা ভ্যালুটা 0.0137, তাহলে S প্লাস ইজ ইকুয়াল টু C আলফা, তাহলে C ইজ ইকুয়াল টু 0.1 মোলার ইন্টু আলফা হচ্ছে কি, তাহলে আলফাটা আমি পেয়েছি উপর থেকে আলফা ইজ ইকুয়াল টু √K/C, যেখানে আলফা ভ্যালুটা পেয়েছি সেখানে হবে 0.0137, পাওয়ার পর হয়ে গেল কি 0.00137। তাহলে পিএস ইজ ইকুয়াল টু মাইনাস লগ S প্লাস, তাহলে S প্লাস এখানটা আমি যদি দিই মাইনাস লগ
0.00137, তাহলে তখন সেখানে 2.86 পাচ্ছে। তাহলে এভাবে আমরা কিন্তু কী করতে পারবো, যে কোনো অ্যাসিডের পিএস, পিওএস, বিয়োজন মাত্রা, বিয়োজন ধ্রুবক এগুলো বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখেছি যে কীভাবে বিয়োজন মাত্রা বের করতে হয়, কীভাবে অ্যাসিডের বিয়োজন বের করতে হয়, এবং কি পিএস ও পিএস স্কেল, যেখান থেকে একটা প্রশ্ন আসবে এটা ধরে নেওয়া যায়। পিএস খুবই গুরুত্বপূর্ণ। পিএস সম্পর্কিত আরও বিভিন্ন ম্যাথ আছে তোমাদের বইতে, পিএসের ম্যাথগুলো অবশ্যই করবে, কারণ এটা 2021 এবং 2022 সংক্ষিপ্ত সিলেবাসে পিএসটা অন্তর্ভুক্ত আছে, এবং সেটা খুবই এসেনশিয়াল জিনিস। আমি আশা করবো পিএসসি ম্যাথগুলো কিন্তু অনেকটা সহজ, তোমরা যদি একটু বইতে দেখো অবশ্যই ভালোভাবে করতে পারবে। আশা করছি তোমরা সবাই এই ক্লাসটা দেখলে এবং বইয়ে যদি একটু ভালোভাবে পড়ো, আশা করি তোমরা একটু ভালো করতে পারবে। এবং আমি অবশ্যই বলবো যে রেফার করবো যে বিভিন্ন বোর্ডে কীভাবে পিএস সম্পর্কিত প্রশ্নগুলো আসবে, তোমরা একটু ওগুলো দেখবে। এরপরও যদি তোমাদের কারো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে ক্লাসে কিংবা মেসেঞ্জারে জানাতে পারো, যে স্ক্রিনশট নিয়ে যে সারি জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, আমি অবশ্যই চেষ্টা করব জিনিসটা সলভ করার। তাইলে আজকে ক্লাসটা এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।